বসন্তের আগমনে আমাদের অন্যতম প্রিয় একটি উৎসব হলো দোল উৎসব। শ্রী রাধাকৃষ্ণকে ডেডিকেট করে এই দিনটিতে আমরা রঙের ডালি নিয়ে মেতে উঠি সুন্দরভাবে দিনটিকে উদযাপন করতে। কিন্তু আমরা প্রবাসী বাঙালিরা কিভাবে উদযাপন করি, চলো সেই নিয়ে শুরু করা যাক আজকে আমার এই ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে আবার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আজকে দেখে বুঝতেই পারছো সাজগোজ করেছি, তো তার পেছনে কারণটা হলো একটা ডান্স ভিডিও শ্যুট করতে যাচ্ছি। তো অনিশ তো নেই, অনিশ গেছে দেশে, তো আমাকে একাই শ্যুট করতে হবে, তাই জন্য নিয়ে যাচ্ছি স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডে দাঁড় করেই আমি শ্যুট করব, আর এডিট তো বাড়িতে গিয়ে করবো। তো সামনেই দোল, আর দুদিন পর উইকেন্ড ছাড়া তো আমার সময় হয় না। তো আজকে হট করে কালকে রাত্রির অবধি ডিসাইড করিনি যে আমি ডান্স করবো। হট করে দেখে মনে হলো যে না, ওয়েদারটা আজকে ভালো আছে, তো ঘন্টা দুয়েকের জন্য সময় বার করে একটা ডান্স শ্যুট করেই নিই। দোল আসছে সামনে, তো দোলের জন্যই শ্যুট করতে যাচ্ছি। আজকে এই দিনটা হলো রবিবার, তো 2 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছি। দেখো সানি ওয়েদার, আজকে তো জার্মানিতে রুয়েটাক, সবাই এখন ঘুমোচ্ছে। এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম, খুব একটা ডিস্টারবেন্স থাকবে না আশেপাশে রাস্তাঘাটে পার্কটারগুলোতে। তো সেই আশা নিয়েই যাচ্ছি। একটু দূরে যেতে হচ্ছে আমাকে বাড়ি থেকে, কারণ বাড়ির কাছে সেরকম জায়গা নেই যেখানে আমি শ্যুট করতে পারি। তো দেখি স্পটটায় পৌঁছে তোমাদের শেয়ার করতে পারি কিনা কিছু কিছু ক্লিপস। একা একাই করছি সব কিছু, তো চেষ্টা করবো। তারপর হচ্ছে আমার লোকেশন, আলটিমেটলি এটাই ঠিক করলাম, এখানে খুব একটা ডিস্টারবেন্স নেই, গাড়ির আওয়াজ আছে, অ্যাটলিস্ট লোক এসে পাশে দাঁড়িয়ে পড়বে না বা ডিস্টার্ব করবে না। তো জায়গাটা আগে একটু সুন্দর দেখেছিল সামার টাইমে, সেই জন্যই আমি আরও আসার ডিসিশনটা নিলাম। এসে দেখছি গাছগুলো শুকিয়ে আছে, এখনো গাছ আসেনি, পাতা আসেনি গাছে, সবুজ হয়নি। তো ঠিক আছে, চেষ্টা করি এখানে শ্যুট করার কিছুটা। রঙের উৎসব, প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর উৎসব, ভালোবাসার উৎসব, যেটা আমি দেশের বাইরে রয়েছি বলে খুবই মিস করছি। তার উপর কাছের মানুষদের, বন্ধুদের থেকে তো দূরে আছি বটেই, অনিশও গেছে ইন্ডিয়ায়। তো দিনটাকে কিভাবে সেলিব্রেট করা যায়, আমি সকালে ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম ভগবান শ্রী রাধাকৃষ্ণকে ডেডিকেট করে একটা ডান্স করি, নিজের মনটাও ভালো থাকবে। এবং ডান্স যেহেতু অনেক ছোট্টবেলা থেকে আমি ডান্সটা করি, তো আমি ডান্সকে খুব ভালোবাসি এবং বলতে পারো এটা আমার কাছে একটা অক্সিজেনের মতনই কাজ করে। যতই দুঃখের মধ্যে থাকি না, স্ট্রেসের মধ্যে থাকি না কেন, ডান্সটা করলে আমি যেন মনে হয় আমি পরম বন্ধুকে পেলাম, অক্সিজেন পেলাম। তো সেই জন্যেই আজকে ডান্সটা করলাম, সবার সাথে শেয়ার করব অবশ্যই এই ডান্স ভিডিওটা। কিন্তু এখানে নয়, আমার ডান্স চ্যানেলে তোমরা চোখ রেখো প্লিজ, ওখানেই দেখতে পাবে। আমি চেষ্টা করব দোলের আগের দিন অর্থাৎ 13 তারিখ ইভিনিংয়ে এটাকে রিলিজ করার। তো আজকে ডান্স ভিডিওটা শ্যুট করলাম, দুদিনের মধ্যে এটা আমি এডিট করে অবশ্যই এটা রিলিজ করার চেষ্টা করব। একটা ডান্স ভিডিও দেখতে যতটা সুন্দর লাগে, কিন্তু তার ব্যাক অফ দ্য সিনে কত রকম প্রতিবন্ধকতা থাকে, সেটাই আজকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আশা করি আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের। একটা ক্লিপস নেওয়ার জন্য অনেক রকমভাবে চেষ্টা করতে হয়, যেমন লোকজন আশেপাশে যাচ্ছে, তো সেরকম প্রবলেম তো থাকেই, তার সাথে মিউজিক শোনা যায় না, ড্রেসের প্রবলেম থাকে। যেমন আগে যে জায়গাটায় আমি ডান্স করছিলাম, ওখানে ছোট্ট ছোট্ট শুকনো শুকনো গাছের পাতা এবং কাঠি পড়েছিল, যেগুলো আমার ড্রেসে আটকে যাচ্ছিলো। প্লাস কাঁচের টুকরোও দেখলাম, কারণ আগের দিন ফুটবল খেলা হয়েছে, তো ওখানে কেউ গ্লাস ভেঙে ফেলেছিল দেখলাম। তো দেখে আমার ভয় লাগলো, সেই জন্য আমি জায়গাটা চেঞ্জ করে এখানে আসলাম। এই জায়গাটা আসার আরেকটা কারণ হলো যে ডান্সের মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে আমার সূর্য রশ্মিটাকে পেছন দিকে রেখে ডান্সটা করতে হতো। তো সেটাও পেয়ে গেলাম লাকিলি। এখন দুপুর 3টে বাজে, তো সূর্যটা ডোবার পথেই। আর এই এখন যে জায়গাটায় ডান্স করছি, এই জায়গাটা দেখতে তো সুন্দর লাগছে বটেই, কিন্তু এর দুপাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে। তো ডান দিক বাদিক দুদিকেই আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, লোকজন চলাচল করে এখান দিয়ে। তো এটা বাস স্ট্যান্ডের জাস্ট কাছাকাছি একটা রাস্তা, তো সেই জন্য কনসাস থাকতে হচ্ছে। কোনো লোক আসলে আমাকে স্টপ করে দিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে, মিউজিক স্টপ করতে হচ্ছে, ক্যামেরা অফ করতে হচ্ছে। তো এইগুলো তো থাকেই প্রতিবন্ধকতা, অনেক প্রতিবন্ধকতার মধ্যেই ডান্স ভিডিও শ্যুট করতে হয় আউটসাইডে। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো, তার মধ্যে এই ভিডিওটা এডিট করতেও প্রচুর সময় লাগে। তো আজকে আমি তোমাদের সাথে জাস্ট একটু ক্লিপস শেয়ার করলাম, কারণ আমি একাই ভিডিওটা যেহেতু করছি স্ট্যান্ডে রেখে, সুতরাং সবটা আমি শেয়ার করতে পারবো না ব্যাক অফ দ্য সিন।
ভিডিও তো তাও বারবার রিটেক করে নিচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ফটো নেওয়াটা খুবই চাপের হচ্ছিল। কোন পজিশন থেকে কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হবে টাইমার দিয়েও বুঝে উঠতে পারছিলাম না। অনেকগুলো ফটো নেওয়ার পরেও ঠিক মনের মতন পছন্দ হচ্ছিল না। অনিশকে মিস করছিলাম, ও থাকলে অ্যাটলিস্ট ফটোগুলো ভালো আসতো। আমার এই ভিডিওতে আমি কোন গানটার ওপর ডান্সটা করেছি সেটা তোমাদের জন্য রইল সারপ্রাইজ। আমি এখানে মিউট করে রাখছি, তার জন্য তোমরা চোখ রেখো আমার ডান্স চ্যানেলে। 13 তারিখ ইভিনিংয়েই এটা রিলিজ হচ্ছে। তোমাদের জন্য রইল দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ব্যাক অফ দ্য সিনের প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।